দীঘায় বেড়াতে এসে এখন অনেক পর্যটক পুরীর সমুদ্র বিচের অভিজ্ঞতা খুঁজে পেতে ছুটছেন ওল্ড দীঘার সিহক গোলাঘাট বা নতুন ফরেনার বিচের দিকে। লম্বা ও প্রশস্ত এই বিচে স্নান থেকে শুরু করে স্বচ্ছ জলে অবাধ বিচরণে পর্যটকেরা বেশ স্বস্তিতে সময় কাটাচ্ছেন। কাদামুক্ত স্বচ্ছ জলে স্নান করা যেন সৌভাগ্য, তেমনি সামনেই চোখে পড়ে মোহনার দৃশ্য। তবে এই সৌন্দর্যের মাঝে নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। গলা জলের বাইরে একেবারেই যাওয়া যাবে না, এই বার্তা স্পষ্টভাবে বারবার প্রচার করছে কোস্টাল থানার পুলিশ। সম্প্রতি ঘটেছে একাধিক স্নানজনিত দুর্ঘটনা, তাই দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে স্পিড বোটে করে নুলিয়াদের নজরদারি চালানো হচ্ছে নিয়মিত। এই বিচ ঘিরেই বাড়ছে পর্যটকদের আগ্রহ। জগন্নাথ ধাম দর্শনের সঙ্গে সমুদ্র স্নানের অভিজ্ঞতা নিতে প্রতিদিনই এখানে ভিড় করছেন শত শত মানুষ। আমি উত্তর চব্বিশ পরগনা কাজরাপাড়া। কি নাম আপনার? আমার নাম অমিত। আচ্ছা, আপনি দীঘাতে আছেন তো? হ্যাঁ দীঘাতে আছেন? হ্যাঁ। আপনি দীঘা থেকে এইখানে কেন স্নান করতে এলেন? তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা অব্দি যতটাই এরিয়া রয়েছে, তো বিচের মধ্যে সব থেকে ভালো বিচ হচ্ছে এটাই, যেটার মধ্যে স্নান করলে পুরীর ফিলিংস আছে। যে পুরীর যে একটা বড় এরিয়া রয়েছে, ওই হিসাবে পুরীর ফিলিংস আছে এখানে। আর স্নান করার জন্য যথেষ্ট ভালো, ওই জন্যই এখানে আসে। আচ্ছা, এখানে তো যদি আপনি কি ফ্যামিলি নিয়ে আসছেন? হ্যাঁ, ফ্যামিলি আছে। তাহলে ফ্যামিলিদের আপনি চেঞ্জিং এর কি ব্যবস্থা আছে? না, এখানে সবকিছুই ঠিকঠাক লাগছে, কিন্তু একটাই প্রবলেম, যেটা ফ্যামিলিদের কোনো একটা যে স্নান করার পরে কোনো চেঞ্জিং রুমের কোনো ব্যবস্থা নেই। তো চেঞ্জিং রুমটা হলে সরকারের তরফ থেকে ভালো। তবে এর মাঝেই দেখা দিয়েছে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, বাথরুমের অভাব। বিশেষ করে মহিলারা সমস্যায় পড়ছেন স্নানের পর পোশাক বদল বা শৌচাগারের জন্য। পর্যটকদের দাবি যত দ্রুত সম্ভব এখানে টয়লেটের ব্যবস্থা করা হোক। প্রশাসনের তরফে এ বিষয়ে কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত মেলেনি। তবে স্থানীয়রা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে পর্যটনের জনপ্রিয়তায় ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি কলকাতা থেকে গঙ্গানগর থেকে এসেছি, নতুন গ্রাম গঙ্গানগর থেকে এসেছি। আমরা এই দুদিন হলো আমরা এখানে এসেছি। ভালোই লাগছে, এখানে মন্দিরটা হয়েছে, সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, সবকিছুই ভালো লাগছে। কিন্তু একটাই প্রবলেম ফেস করছি, সেটাই হচ্ছে যে এই নদীটা পর্যন্ত এই বীজটা খুব সুন্দর, কিন্তু এই আশেপাশে কোথাও একটা চেঞ্জিং রুম নেবে, মেয়েদের একটা দিয়ে পয়সা দিয়েও যে একটু টয়লেট করবো তাও সেই আমাদের হোটেলে গিয়ে তারপরে করতে হচ্ছে। এটা একটা খুব অসুবিধা হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি জোরে বলবেন। কলকাতার ফুলবাগান থেকে এসেছি। আপনি এখানে কিরকম বুঝছেন? হ্যাঁ, এখানে তো বীজটা খুবই ভালো, কিন্তু এখানে আমাদের চেঞ্জিং কোনো রুম নেই। এখানে যদি একটা পেয়ার নিউজ টয়লেট করা হয় তাহলে ভালো হয়। আমাদের মহিলাদের পক্ষে চেঞ্জিং করার অনেক সুবিধা হয়। লোকাল জায়গায় আমাদের চেঞ্জিং করতে হয়, সেটা কতটা সিকিওর আছে সেটা নিয়ে একটু আমাদের সন্দেহ আছে। সরকার এদিকটা একটু নজর দেয়। চলুন, আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? আমি দমদম থেকে এসেছি, কৃষ্ণেন্দু সাহা। এখানে দীঘা সমুদ্রে ওল্ড দীঘাতে খুব সুন্দর পরিবেশ, এখানে খুব সুন্দর জায়গা। বহু লং বিচটা অনেকটাই লম্বা এবং বহু লোক একসাথে স্নান করতে পারছে, সুন্দর ঢেউ আসছে এবং আশপাশ পরিবেশটা খুব সুন্দর। কিন্তু একটাই সমস্যা এখানে, যে মহিলাদের চেঞ্জিংয়ের যে ব্যবস্থা সরকার থেকে উদ্যোগ নিয়ে একটা চেঞ্জিংয়ের ব্যবস্থা করতো এখানে, মানে নিজের কাপড় চোপড়ে অত দূর হোটেল পর্যন্ত যাওয়া একটা সমস্যা।